আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা নতুন ভিডিও করব সুই দিয়ে কিভাবে কুশি কাটার লেস বানানো যায়। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো আমি এখানে সুই আর টুকরো কাপড় নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার সুইয়ের ফুলের ঘর তৈরি করার জন্য আমরা আবারও আরেকটা ফোর দিয়ে নিলাম। তো এখানে সুইটার নিচ দিয়ে আমরা সুইয়ের ওপর দিয়ে ডান পাক দিয়ে সুইটা তুলে নিব, দিয়ে এখানে একটা ঘর তৈরি করে নিব। তো এবার এই ঘরের ভেতরে আমরা একে একে বোতাম ঘর সেলাই দিব। বোতাম ঘর সেলাই আমরা এই ইয়াটা পুরাটাই দিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে প্রতিটা ঘরে বোতাম ঘর সেলাইগুলো দিয়ে নিচ্ছি। একইভাবে শেষ পর্যন্ত বোতাম ঘর সেলাইগুলো দিয়ে নিতে হবে। প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি সেলাইটা দিতে দিতে। আর এখানে কিন্তু সুতাটা জড়িয়ে যাবে বারবার, তো ছাড়িয়ে নিতে হবে সুতাটা, না হয় বারবার জোর লাগবে, ঝামেলা হবে। তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো এবার এক লাইন শেষ হলে আমরা পরবর্তী লাইন করার জন্য কাপড়টাকে সুন্দরভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমরা পরবর্তী সেলাইটা শুরু করব, পরবর্তী ধাপটা। এবার দ্বিতীয় লাইনের জন্য আমরা কাপড়টা উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এবার প্রতিটা ঘরের সাথে আরেকটি করে বোতাম ঘর সেলাই দিয়ে যাব। নিচে যে সেলাইগুলো একটি একটি করে ঘর তৈরি করলাম, ওই প্রতিটা ঘরে আরেকটি করে বোতাম ঘর সেলাই দিয়ে দ্বিতীয় রাউন্ডটা শেষ করতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এইভাবে এই রাউন্ডটা গোটাটাই আমরা বোতাম ঘর সেলাই দিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় রাউন্ডেরও শেষ দিকে চলে এসেছি। এবার দ্বিতীয় রাউন্ডটি শেষ হয়ে গেলে আমরা আবার তৃতীয়বারের মতো কাপড় উল্টিয়ে নিব তৃতীয় লাইন সেলাই করার জন্য। তৃতীয় লাইনে এবার আমরা একই ঘরে দুইটা করে বোতাম ঘর সেলাই দিব। এইভাবে পুরো রাউন্ডটা একই ঘরে একটা ঘরে দুইটা করে বোতাম ঘর সেলাই দিলে লাইনটা বৃদ্ধি পাবে। এইভাবে পুরো লাইনটা আমরা এক ঘরে দুইটা করে বোতাম ঘর সেলাই দিয়ে শেষ প্রান্তে চলে যাব। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার কাপড়ের সাথে আবারও একইভাবে ওপর দিয়ে ডান দিক দিয়ে সুতাটি ঘুরিয়ে নিয়ে সুইটি উঠিয়ে কাপড়ের সাথে সেট করে দেব। অনেকভাবে সুতাটা জড়িয়ে যাবে, বারবার খুলে নিতে হবে। তো আবার যেইভাবে আমরা সুতার উপর দিয়ে ডান দিক দিয়ে সুতাটা ঘুরিয়ে গিট সেলাই দিলাম,
ওইভাবে এখন প্রত্যেকটি ঘরের ওপর একটি করে গিট সেলাই দিতে হবে। এইভাবে এখন পুরো ঘর কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি ঘরের উপর একটি করে গিট বর্ডার দিয়ে শেষ প্রান্ত পর্যন্ত যেতে হবে। এবার লাইনটি শেষ হয়ে গেলে আগের মতো কাপড়ের সাথে আবার সেটিং করে দিতে হবে। কাপড়ে ফুট দিয়ে সুতাটা উপর দিয়ে ডান পাশে একটা গিট দিয়ে সুইটা টান দিতে হবে। উপর দিয়ে ডান পাশে সুতা বের করতে হবে। এবার প্রথমের মতো এইরকম একটা ঘর তৈরি করার জন্য প্রথমে এক ঘর আগে ফাঁকা রাখা লাগবে। ফাঁকা রেখে তারপরে ফুলের জন্য পরবর্তী আরেকটা ঘর তৈরি করা লাগবে। এখন ফুলের জন্য আমরা আরেকটা ঘর তৈরি করব, সেম একই নিয়মে। আবারও একইভাবে বোতাম ঘর সেলাই দিয়ে নিব পুরো রাউন্ড। প্রথম লাইনটি হয়ে গেলে দ্বিতীয় লাইনে আবারও তার উপর দিয়ে একটি করে বোতাম ঘর সেলাই দিয়ে নিতে হবে। এবার তৃতীয় লাইনের সময় কাপড়টিকে উল্টিয়ে নিয়ে প্রতি ঘরের উপরে দুইটি করে বোতাম ঘর সেলাই দিয়ে নিতে হবে। পুরো রাউন্ডটা আমরা এইভাবেই কমপ্লিট করব। তিন নাম্বার লাইনটি কমপ্লিট হওয়ার পরে সুতাটা কাপড়ের সাথে আটকে নিব। সুতাটা কাপড়ের সাথে আটকে নিয়ে আবারও কাপড়ের সুই দিয়ে ডান দিক দিয়ে উপর দিয়ে সুতাটা ঘুরিয়ে সুইটা তুলে নিতে হবে। এবার চতুর্থ রাউন্ডের জন্য আবারও প্রত্যেকটি ঘরের উপর একটি করে গিট ভরাট হবে বোতাম ঘরের উপর দিয়ে 4 নম্বর লেভেলটা শেষ করতে হবে। চার নাম্বার লেভেলটা শেষ হলে আবারও একই নিয়মে কাপড়ের সাথে আটকে নিতে হবে।
আবার 3 নম্বর ফুলটা করার জন্য প্রথমে এক ঘর ফাঁকা রাখতে হবে এবং পরের ঘরটা ফুল তৈরি করার জন্য তৈরি করতে হবে। এই দুইটা ঘর যেই নিয়মে তৈরি করলাম পরবর্তী ঘরগুলো একই নিয়মেই হবে। এইভাবেই পুরোটা যতটুকু দরকার তৈরি করে নিতে হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তো সবাই প্লিজ জানাবেন। আল্লাহ হাফেজ।